নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তালের রেসিপি কি করতে হবে আমি এটা এখনই দেখিয়ে দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর দেখিয়ে দিই, তাল নিয়েছি, এই দেখুন। আজকে তালের ক্ষীর বানাবো। এই তালের ক্ষীর কিভাবে বানাতে হবে, কি লাগবে, আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখন গ্যাস জ্বেলে দিচ্ছি। প্রথম 100 গ্রাম চিনি নিয়েছি, 250 গ্রাম দুধ নিয়েছি। দুধটা ঢেলে দেবো, দুধটা ছেঁকে পরিষ্কার করা আছে। একটু জল দেবো, অল্প করে জল দিয়ে দেবো। এই ক্ষীরটা বানাতে কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। দুধ লাগবে, তাল লাগবে, চিনি লাগবে, স্বাদের জিনিস লবণ লাগবে, আর কাজু কিশমিশ লাগবে। আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, দেখুন। চিনি নিয়ে নিয়েছি, আর স্বাদের জিনিস লবণটা আমি যখন দেবো তখন দেখিয়ে দেব। আর এই তাল নিয়ে নিয়েছি, আর এই দুধ। আমি বানাচ্ছি তালের ক্ষীর। এই তালের ক্ষীর বানাতে খুবই ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন তালের ক্ষীরটা কিভাবে আমি বানাচ্ছি। চলুন, তাহলে দুধটা ফুটবে, তারপর আমি তালটা দেবো, আর কিভাবে দেবো আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, দুধটা ফুট ধরে গেছে। এই দেখুন কত সুন্দর ফুটছে। গ্যাসটা আস্তে দেবো, দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন দুধটা ফুটছে, বেশি জল দিইনি, দুধটা পুরো ঘন হচ্ছে। আর এটা গরুর দুধ। এই দেখুন দুধটা কত সুন্দর হচ্ছে, দেখেছে? দুধটা বেশ কিছুক্ষণ, মানে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি তালটা দেবো। তালটা দিয়ে তারপর ক্ষীরটা বানাবো। দুধটা 10 মিনিট ধরে ফোটাচ্ছে। এই দেখুন দুধটা ভালোই ঘন হয়ে গেছে। এবারে দুধের মধ্যে আমি তাল দিয়ে দেব। সবটা দেব না, কিছুটা দেব। চিনি দিয়ে দেব, অর্ধেক দিয়েছি, অর্ধেক পরে দেব। এই দেখুন, এবার কালারটা দেখছেন কত সুন্দর চলে এসছে। কাজু কিশমিশ দিয়ে দেবো। এবার এইভাবে নাড়তে হবে। সেন্ট ছাড়ছে, খুব সুন্দর সেন্ট ছাড়ছে। এইভাবে নাড়তে হবে কিছুক্ষণ, তালটা যাতে দুধের সাথে মিশে যায়, চিনিটাও যেন মিশে যায়। এই দেখুন কত সুন্দর ক্ষীরটা হচ্ছে। ক্ষীরটা একটু বসা বসা করতে হবে, একদম পাতলা করলে হবে না, খুব বসা করলে হবে না। ক্ষীর যেমন হয় সেরকমই করতে হবে। এবার গ্যাসটা একটু আমি আস্তে দিচ্ছি, খুব ফুটছে তো, গায়ে ছিটকে আসছে। এই দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। এই দেখুন, এবার স্বাদ মতো একদম 1 চিমটি লবণ দেব। এই দেখুন 1 চিমটি লবণ। সব মিষ্টিটা লাগবে না, আমি যতটা নিয়েছিলাম হাফ দিয়েছি, এখনো রয়েছে, আর কিছুটা দিয়ে দেব। আর দেবো না, এইটুকু রেখে দেব। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দেবেন। এই ক্ষীরটা অনবরত নাড়তে হবে, না নিচে লেগে যাবে। খুব সাবধানে নাড়বেন। ফুটছে তো, হাতে ছিটকে আসছে। এই দেখুন আমার হাতে ছিটকে আসছে, ফোসকা পড়ে যাবে। এই দেখুন কত সুন্দর বসা বসা হচ্ছে। এই দেখুন, এবার আমি দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দেব। এই চামচে অল্প উঠেছে তাই আর একটু দিয়ে দেবো। এই দেখুন, ঘিটা দিলে টেস্টি হয়।
আর একটু নেড়ে চেড়ে আর একটু বসা বসা করবো, করে নামিয়ে নেব। তালের ক্ষীর খেতে খুব ভালো লাগে। এই দেখুন পুরো বসা বসা হয়ে গেছে। এই দেখুন প্লেট নিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দেবো। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে, তালের ক্ষীর। গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার প্লেটে ঢেলে নেব। এই দেখুন তালের ক্ষীর রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে ঝটপট বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। খুব অল্প সময়ে হয়ে যায়, আর বাচ্চারাও খুব খেতে ভালোবাসে, বড়রাও খেতে ভালোবাসে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন না, তারপর বলবেন যে হ্যাঁ সত্যি খুব ভালো লাগে। তালের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার ক্ষীর বানিয়ে দেখুন। আমি একটা তাল দিয়ে 3 রকম রেসিপি বানালাম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আর সেন্টও খুব সুন্দর ছাড়ছে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমি আরো নতুন নতুন ভিডিও আনবো, আপনারা দেখুন। আমার রেসিপিগুলো দেখতে ভালো লাগবে, নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।